জীবন যাদের কাছে ভোগ উপভোগ, জীবন যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি, জীবন যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি, জীবনের অর্থ যাদের কাছে বস্তুবাদ, নগদ দুনিয়া উপভোগ করা, তাদের কাছে এগুলো কঠিন বিষয়, এগুলো তাদের কাছে ভিন্ন কঠিন বিষয়, এগুলা ওনারা বুঝতে চায়। এই আধ্যাত্মিকতা যেহেতু ওনার কলিজার মধ্যে এটা নাই, কখনোই আসে না, এই জন্য উনি এটা বুঝেন, এটা বুঝতে চায় না। এটা বড় কঠিন বিষয়, কিন্তু এটা বাস্তবতা যে আখিরাতের ফায়দা হয়। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজি, নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই। এমনি দুই চারটা নীতি কথা, মোটা দাগের ইসলামের বিধিবিধান, এগুলো আমরা সবাই জানি। এগুলোর জন্য বক্তা আসার কি আছে? চুরি করা হারাম, এটা কে না জানে? এটা আমি বুঝাইয়া করেন কি? আমি বুঝাইলি কি আর এটা মুস্তাহাব হয়ে যাবো না? বুঝেন নাই কথা? সুদ খাওয়া হারাম, এটা তো একটা স্পষ্ট কথা, এটা তো সবাই জানে। 30 বছর ধরে যে সুদ খায়, এই হারাম খোরকে জিজ্ঞেস করলেও তো সে বলবে সুদ খাওয়া হারাম। বুঝেন? 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকে জিজ্ঞেস করলেও মুসলিম পরিচয়ধারী, সে বলবে নামাজ 5 ওয়াক্ত, সে কি 2 ওয়াক্ত বলবে মনে হয়? তো এইটুকু মোটা দাগের জানা, এইটা তো সবাই কম বেশি জানে। আমরা অনেক মানুষ আছে না বলে আও রাখেন হুজুর 2-4 কলম, আমরাও জানি। তো আমি কি আপনি 2-4 কলম কা, আপনি 8-10 কলম জানেন, অসুবিধা কি? আপনি মনে করেন না আমার তো বেশি জানেন, তো কি? আপনার আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন। আমরা জীবনে বলছি না যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না, তাইলে 2-4 কলম তো আমরাও জানেন, এটা আমিই তো বলি, সবাই তো জানে, সবাই তো জানে, সবাই তো জানে। অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি, ইহুদি খ্রিস্টান, এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনেক জানে, অনেক গবেষণা করে, কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া, গ্রহণ করা, এটাকে নিজের জীবনে আনয়ন করা, এটা হলো মূল সার্থকতা, এটা হলো মূল লক্ষণীয় বিষয়। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওই ভাই এই আলো এটা বন্ধ করো ভাই,